কাশেমে বাঘের মুখ আতারাইলো যেমনে কইছে খামুন মারবো অন্য বাইদি জিরাফের মাথা ছোঁয়ার চেষ্টা। তো এখানেও আমি প্রায় সময় আইছি, আপনারা তো অনেকে চিনরা ও যে দেখরা মজিদপুর নেশা কফি হাউস এখানেও সর্বসময় আই। আর যেহেতু কাশেম সৌদি আরব আছিল আর দীর্ঘ 5 বছরের মাঝে বাংলাদেশের মাঝে আওয়া পড়ছে না, আর ভাবলাম ও জায়গাটা একটু ভিজিট করায় নেই বা দেখায় নেই, সুন্দর লাগবো এবং ভালো লাগবো। তো আপনারাও যারা যারা এখন পর্যন্ত এখানে আইসেন না, এখানে ঘুরাইছেন না, আপনারাও আইবা, আইয়া দেখি লিবা। কেননা আমরা যে অত্র এলাকার যারা যে বা যারা আছেন ছোটো বড়ো সকলেও এখানে আইসেন, আর দূর দূরান্ত থেকে এখনও অনেক মানুষ আওয়ার বাকি রয়েছেন। তো আপনারা আইবা আর এই জায়গাটা মজিদপুর কফি হাউসটা একটু ভ্রমণ করে যাইবা। সুন্দর মুহূর্ত আছিল আর স্মৃতিময় দৃশ্য আছিল। ভাবলাম যে ক্যামেরা বন্দি করে রাখি দেই, আর ভাবলাম যেহেতু আইসি এখানের মাঝে আর এই স্মৃতিময় দৃশ্য একটু ক্যামেরা বন্দি করে লাই। আর কাশেমও স্লো মোশনে আটরা, আর ও আটার ভিডিওটা আমি ক্যামেরা বন্দি করে আর রাখি দিছি কেননা আমার ব্লগ ভিডিওর জন্য। আপনারাও ইনো আইবা, আইলে ওখানে নিচের মাঝে 50 টাকা টিকিট আছে, 50 টাকা টিকিট কাটিয়া উফরে উঠবা, উঠিয়া ওরকম ফটোশ্যুট লইবা, ভিডিও শ্যুট লইবা, লোয়ার পরে আপনারা কিতা করবা। আর এখানেও ভালো তেমন কিছু খাওয়ার বাটেও নাই যে রুচিসম্মত কোনো কিছু খাইতে চাইলে খাওয়া যায় না। প্রথমে একটু ভালো লাগছে খাবার, এরপরে কিন্তু এখানের খাবার আসলে রুচিসম্মত নাই। তাছাড়া ভাবলাম যে জগন্নাথপুর যাই মুগি, আর জগন্নাথপুর আইয়া এখানের মাঝে আমরা পিউডিয়ার মাঝে হালকা ঠান্ডা আর ড্রিঙ্কস আর কেক খাইছি। আসলে ঈদের সময় বালা কিছু খাওয়া যাইতো না, সবারও মানে গরুর গোস্ত খাইয়া পেট ভরা। ধন্যবাদ সবাইকে।